ওগো আল্লাহ, আমার উম্মতকে জাহান্নাম থেকে মুক্তি দাও গো আল্লাহ। আল্লাহ বলবে, ও আমার হাবিব, যার অন্তরে গম পরিমাণ ঈমান আছে রে, তুমি তারে জাহান্নাম থেকে বের করো। এরপরেও বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আবার সিজদায় পড়বে, আবার আল্লাহর হামদ সানা কান্নাকাটি করবে আর বলবে, উম্মতি উম্মতি উম্মতি। আল্লাহ এবার বলবেন, ও আমার হাবিব, যাদের অন্তরে সরিষার দানা পরিমাণ ঈমান আছে তাদেরকে জাহান্নাম থেকে বাঁচান। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন তাদেরকেও জাহান্নাম থেকে মুক্তি দিবেন। তৃতীয়বার আবার বিশ্বনবী সিজদায় পড়ে কান্নাকাটি করবে, আল্লাহ উম্মতি উম্মতি। আল্লাহ তুমি আমার উম্মতকে বাঁচাও। আল্লাহ বলবে, ও আমার পয়গম্বর, যার অন্তরে সরিষার দানার চেয়েও কম ঈমান আছে, তুমি তাকেও যাররা পরিমাণ যার অন্তরে ঈমান আছে, তুমি তাকেও জাহান্নাম থেকে বের করো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. القارعة ما القارعة وما أدراك ما القارعة يوم يكون الناس كالفراش المبثوث وتكون
وتكون الجبال كالعهن المنفوش فأما من ثقلت موازينه فهو في عيشة راضية وأما من خفت موازينه فأمه هاوية وما أدراك ما هي نار حامية صدق الله مولانا العظيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد মুসলিম ট্যাগ সিরাজুল উলুম মাদ্রাসা এর উদ্যোগে আজকের এই ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম অত্যন্ত শ্রদ্ধেয় ভাজন মুরব্বিয়ানে ইযম ছোট বড় সমবয়স্ক ভাইয়েরা ও পর্দার অন্তরালের মা ও বোনেরা সর্বপ্রথম আমরা সেই মহান স্রষ্টার দরবারে শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দয়া করে মায়া করে আল্লাহ তাআলার কালামুল্লাহ থেকে কিছু কথা বলার ও শোনার জন্য তৌফিক দান করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর আলোকে কিছু কথা বলার ও শোনার জন্য তৌফিক দান করেছেন এই জান্নাতি মজলিসে এসে বসার তৌফিক দান করেছেন সেজন্য আমরা সকলেই আমাদের অন্তর থেকে শুকরিয়া আদায় করত পাঠ করি আলহামদুলিল্লাহ প্রিয় মুসল্লিয়ানে কেরাম আমি আপনাদের সামনে কোরআনের 114টি সূরা সমূহ থেকে একটি সূরা পাঠ করেছি যার নাম হলো সূরাতুল কারিআ এই সূরা কোরআনের সূরার সিরিয়াল হিসেবে তার সংখ্যা হলো 101 কিন্তু নাজিল হয়েছে এটা 30 নম্বরে নাজিল হওয়ার দিক থেকে এর নাম্বার হলো 30 আর কোরআনে সূরার সিরিয়াল হিসেবে নাম্বার হলো 101 এই সূরার মধ্যে 11টি আয়াত আছে এটা এক রুকু বিশিষ্ট সূরা এই সূরার মধ্যে 33টা বাক্য আছে এই সূরার মধ্যে 152টি অক্ষর আছে আল্লাহ তাআলা এই সূরার মধ্যে কিয়ামতের ভয়াবহতা নিয়ে আলোচনা করেছেন আমি এই সূরার আলোকেই আপনাদের সামনে কিছু আলোচনা করার চেষ্টা করব দেখেন 11 আয়াত বিশিষ্ট এই সূরা মনে হবে অনেক ছোট কিন্তু এর সারমর্ম অর্থ অত্যন্ত ভয়াবহ আল্লাহ তাআলা আমাদেরকে এই সূরার মাধ্যমে কিয়ামতের কথা স্মরণ করিয়ে দিচ্ছেন যাতে করে আমরা এই দুনিয়ার লোভ লালসা গুনাহ থেকে মুক্ত হয়ে আল্লাহমুখী হয়ে যায় আখিরাতমুখী হয়ে যায় আল্লাহ তাআলা এই সূরার সর্বপ্রথম যে আয়াতগুলো বলেছেন সেটা হলো আল কারিআতু মাল কারিআতু ওয়া আল্লাহ তাআলা বলেন আল কারিআ
কারিআ শব্দ মানে কি? খটখট করনেওয়ালা, করাঘাতকারী। আপনারা দরজার মধ্যে টোকা দেন না, ওইটাকে বলা হয় করাঘাত করা, দরজায় টোকা দেওয়া। করাঘাতকারী, খটখটকারী বস্তুকে স্মরণ করুন। মাল কারিআ, এই খটখটকারী, করাঘাতকারী, অন্তরকে ভীতকারী মহাপ্রলয় এই কিয়ামত কি? ওয়ামা আদরাকা মাল কারিআ, আপনি কি জানেন এই মহাপ্রলয় কিয়ামত বা খটখটকারী বা করাঘাতকারী এই বস্তুটা কি? এই সম্পর্কে কি আপনি কিছু জানেন? নবীজিকে বলতেছেন আল্লাহ তাআলা। কিয়ামতের বহু নাম আছে কোরআনে হাদিসে। কিয়ামতের জন্য আখিরাত শব্দ ব্যবহার হয়েছে, কিয়ামতের জন্য সাআতুন শব্দ ব্যবহার হয়েছে, ইয়াউমুল কিয়ামা শব্দ ব্যবহার হয়েছে, কিয়ামতের জন্য আল হাক্কা শব্দ ব্যবহার হয়েছে, কিয়ামতের জন্য গাশিয়া শব্দ ব্যবহার হয়েছে। কিয়ামতের ওই সমস্ত নাম সমূহের মধ্য থেকে একটা নাম হলো আল কারিআ, খটখটকারী। এখন আপনি বলতে পারেন কিয়ামত আবার খটখটকারী বা করাঘাতকারী কিভাবে হয়? দেখেন, সিংহায় ফু হবে মুহাক্কিক উলামায়ে কেরামের নিকটে দুইটা, আরো অনেক উলামায়ে কেরাম বলেন সিংহায় ফুৎকার হবে তিনটা, আর কিছু কিছু উলামায়ে কেরামের মত হলো সিংহায় ফুৎকার হবে চারটা। তাহলে সিংহায় ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম কয়বার ফু দিবেন এটা নিয়েও ইখতিলাফ আছে। কেউ বলছেন 4, কেউ বলছেন 3, কেউ বলছেন 2। তবে সবচেয়ে গ্রহণযোগ্য মত হলো 2, এরপরে হলো 3। তো দুইটা আল্লাহ তাআলার হুকুমে ইসরাফিল দুইটা সিংহায় দুইবার ফুঁক দিবেন। প্রথমবার যখন ফুঁক দিবে ইসরাফিল, তখন এই দুনিয়ার যা আছে সবকিছু চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, একটা আরেকটার সাথে বাড়ি খাবে, পাহাড় পাহাড়ের সাথে টক্কর খাবে, গাড়ি গাড়ির সাথে বাড়ি খাইলে আওয়াজ হয় না, ট্রান্সমিটার ব্রাস্ট হইলে আওয়াজ হয়, টায়ার পাঞ্চার হইলে আওয়াজ হয়, টায়ার বাস্ট হইলে আওয়াজ হয়। এগুলার আওয়াজও তো অনেক বিকট। আমরা যদি পাশে থাকি তাহলে আমাদের অন্তরে ভয় ঢুকে যায় যে কি হলো, এত বিকট আওয়াজ। তাহলে ওই কিয়ামতের প্রথম ফুৎকারের কথা চিন্তা করেন, যখন আল্লাহর হুকুমে ইসরাফিল ফু দিবে আর এই পৃথিবী লন্ড ভন্ড হয়ে যাবে, একটা আরেকটার সাথে বাড়ি খাবে, তখন কি আওয়াজ হবে না? তখন আরো বিকট আওয়াজ হবে। এজন্যই এটাকে বলা হয়েছে আল কারিআ। কিয়ামতের নাম দেওয়া হয়েছে খটখটকারী, করাঘাতকারী। এমন বস্তু যা অন্তরকে ভীত সন্ত্রস্ত করে দেয়, এমন আওয়াজ যা কানকে বধির করে দিবে, এইরকম অবস্থা হবে কিয়ামতের। আল্লাহ তাআলা এই কারণে, যেহেতু সিংহায় ফুৎকার দেওয়ার পরে একটা আরেকটার সাথে টক্কর লাগে, খটখট আওয়াজ হবে, করাঘাত হবে, বিকট আওয়াজ হবে, এজন্য এই কিয়ামতকে বলা হয় কারিআ। আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে বলতেছেন মাল কারিআ, এই মহাপ্রলয় কিয়ামত কি? ওয়ামা আদরাকা মাল কারিআ, আপনি কি জানেন এই মহাপ্রলয় কিয়ামত তার সম্পর্কে কিছু আপনি জানেন? আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ভয়াবহতা সামনে তুলে ধরছেন যে কিয়ামতের দিনটা কেমন হবে। আল্লাহ তাআলাই বলতেছেন ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস, সেই দিন কিয়ামতের দিন মানুষেরা হবে পতঙ্গের মতো। কাল ফারাশিল মাবসুস, ফারাশ মানে হলো পতঙ্গ, মাবসুস মানে হলো বিক্ষিপ্ত। এই যে লাইট জ্বালাইলে একটা সময় সিজন আছে, অনেক পোকা থাকে না লাইটের আশেপাশে, বিভিন্ন ধরনের পোকা থাকে, এগুলাকে বোঝানো হয়েছে পতঙ্গ বলে। কিয়ামতের দিন মানুষের অবস্থা হবে
বিক্ষিপ্ত পতঙ্গের ন্যায়। কেন কিয়ামতের দিবসে মানুষকে বিক্ষিপ্ত পতঙ্গের ন্যায় হবে, এই কথাটা আল্লাহ কেন বললেন কোরআনে? এটা তিন কারণে বলছেন, তিন দিক থেকে মানুষকে বিক্ষিপ্ত পতঙ্গের ন্যায় বলছেন। এক নাম্বার, এই পোকামাকড় গুলো যেই রকম দুর্বল হয়, কিয়ামতের দিন মানুষও ওই রকম দুর্বল হবে। এই দিকে লক্ষ্য করে আমাদেরকে এই সমস্ত পতঙ্গ পোকামাকড়ের সাথে আমাদেরকে সাদৃশ্য দিয়ে আল্লাহ তাআলা বলেছেন। দুই নাম্বার, এই কিয়ামতের দিন মাখলুক, মানুষ, জিন, বাঘ, পক্ষী, বিড়াল যা আছে, কুকুর, সব কিছুই হাসরের ময়দানে জমা হবে। সংখ্যাধিক অনেক হবে, মাখলুক অনেক সংখ্যায়, পৃথিবীর যত মাখলুক আছে সব জমা হয়ে যাবে কিয়ামতের ময়দানে। যেই রকম লাইটের চতুর্পার্শ্বে অনেক পোকা থাকে, ঠিক তদ্রূপ কিয়ামতের দিন এই মাখলুকের সংখ্যাও অনেক হবে। এই কারণে আল্লাহ এইখানে আমাদেরকে পতঙ্গের মতো উল্লেখ করেছেন। তিন নাম্বার কারণ, কিয়ামতের বিভীষিকাটা এমন ভয়াবহ হবে যে মানুষ, জিন্নাত এদিক ওদিক ছোটাছুটি করবে, ভয়ে অস্থির হয়ে, ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে তারা এদিক ওদিক ছোটাছুটি করবে। যেই রকম পোকামাকড় লাইটের চতুর্পাশে একটা ওইদিকে যায়, একটা ওইদিকে যায়, একটা এখানে পড়ে, একটা ওইখানে পড়ে, তো মানুষ ওই রকম এদিক ওদিক যাবে কিয়ামতের এই ভয়াবহতা থেকে বাঁচার জন্য। এই দিকে লক্ষ্য করে আল্লাহ তাআলা আমাদেরকে বিক্ষিপ্ত পতঙ্গের ন্যায় আমাদেরকে সাদৃশ্য দিয়ে এখানে বলছেন, কিয়ামতের দিন আমরা মাখলুকরা, মানুষরা, এরা হব বিক্ষিপ্ত পতঙ্গের ন্যায়। তবে মনে রাখবেন, মুমিন ব্যক্তি সে কবর থেকে প্রশান্তির সাথে উঠবে। সে ভয়ে বহল হয়ে, ভীত সন্ত্রস্ত হয়ে সে এদিক ওদিক ঘোরাফেরা করবে না। সে স্থির ভাবে কিয়ামতের ময়দানে উঠবে, প্রশান্তির সাথেই কিয়ামতের ময়দানে থাকবে। এটা মুমিন ব্যক্তি। তো কিয়ামতের ময়দানের ভয়াবহতা আল্লাহ তাআলা এই একটা আয়াতের মাধ্যমে উল্লেখ করলেন। এরপরে ওয়াতাকুনুল জিবালু কালইহনিল মানফুশ। আল্লাহ তাআলা বলেন, ওই দিন এই পর্বতমালাগুলো ধুনিত রঙিন পশমের ন্যায় হবে। ধুনিত বুঝেন নাই? তুলা, যারা তুলারি করে, তোষক টোষক বানায়, এরা তুলাকে আগে বাইরায় না? এই বাইরানোর সময় যখন তুলাগুলো দেখবেন কিছু উড়ে উপরে, এটাকে বলা হয় ধুনিত। মানে এটাকে ধনন করা হলো এই বাইরে। বাইরানোর পরে যে পশমগুলো উপরে উড়ে, কিয়ামতের এই প্রথম ফুৎকারের পরে ইসরাফিল যখন সিংহায় প্রথম ফু দিবে, এরপরে এই পাহাড়গুলো এই ধ্বনিত রঙিন পশমের ন্যায় এভাবে উঠতে থাকবে। তাহলে আপনি এই দৃশ্যটাকে একটু মনে মনে চিন্তা করেন, কতটা ভয়াবহ হবে এই সময়টা। ও মুসলমান, আল্লাহ এই সূরা কারিআর মধ্যে এতটুকুই বলেছেন। এরপরে আল্লাহ দাড়ি পাল্লা মিজানের কথা উল্লেখ করেছেন। আমি একটু আপনাদের সামনে আরেকটু কিয়ামতের ভয়াবহতা সম্পর্কে বলি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আরেক জায়গায় বলেন, ইয়াউমা তাকুনুস সামাউ কাল মুহলি ওয়া তাকুনুল জিবালু কাল ইহনি ولا يسأل حميم حميما يبصرونهم يود المجرم لو يفتدي من عذاب يومئذ ببنيه وصاحبته وأخيه وفصيلته التي تؤويه ومن في الأرض جميعا ثم ينجيه। ও মুসলমান, কিয়ামত এত ভয়াবহ হবে, কিয়ামতের দিবসে আসমান গলিত ধাতুর ন্যায় হবে। কিয়ামতের দিবসে এই পর্বতমালা, যেই পর্বতমালা
জমিনে স্থির হয়ে আছে। যেই পর্বতকে কেউ সরাইতে পারে না, যাকে লড়া কেউ দিতে পারে না, তার জায়গায় স্থির থাকে। কিয়ামতের প্রথম ফুৎকারের পর এই পাহাড় পর্বতগুলো রঙিন পশমের ন্যায় দেখা যাবে, চূর্ণ বিচূর্ণ হয়ে আসমানের দিকে শূন্যের মধ্যে এমন ভাবে উড়বে, এক একটা দেখলে মনে হবে রঙিন পশমের ন্যায়। কেন রঙিন পশমের ন্যায় মনে হবে? কারণ পাহাড় বিভিন্ন রঙের হয়ে থাকে, এক রঙের পাহাড় হয় না। ও মুসলমান, শুধু এতটুকুই নয়, এই কিয়ামতের বিভীষিকা এমন হবে, মানুষ তার আপনজনকে চিনবে না, বন্ধু বন্ধুকে চিনবে না, অথচ একে অপরকে দেখবে, কিন্তু কেউ কারোর সাথে কোনো কথা বলবে না, চিনবে না। এমনকি নিজের প্রিয় সন্তান, যেই সন্তানের জন্য জীবন দিতে রাজি বাপ মা, ওই সন্তানকেও কিয়ামতের বিভীষিকার কারণে চিনবে না, দূরে সরে যাবে। নিজের আপন ভাইকে চিনবে না কিয়ামতের বিভীষিকার কারণে, তাদেরকেও চিনবে না, দূরে সরে যাবে। নিজের ভাইয়ের পরিচয়ও দিবে না, ভাই বলে স্বীকৃতি দিবে না, ভাইকে চিনবে না, দূরে থাকবে। যেই স্ত্রী সারা দুনিয়ায় কিছু বুঝে নাই, স্ত্রীর জন্য মা বাবাকে ছেড়ে দিছে, স্ত্রীর জন্য মা বাবার সাথে খারাপ ব্যবহার করেছে, ওই স্ত্রীকেও ওই স্বামী কিয়ামতের ময়দানে কোনো পরিচয় দিবে না, তাকেও চিনবে না, দূরে থাকবে। এমন ভয়, শুধুমাত্র নাফসি নাফসি করবে, নাফসি নাফসি। নিজে বাঁচলেই চলে, আর কারো কোনো পরোয়া নাই। অপরাধী গুনাহগার আল্লাহকে ডাক দিয়া বলবে, আল্লাহ তুমি আমার সন্তান নিয়ে নাও, আমার স্ত্রী নিয়ে নাও, আমার বন্ধু বান্ধব নিয়ে নাও। যেই সম্প্রদায়ের লোকেরা তাকে আশ্রয় দিছে, তাদের ব্যাপারেও বলবে, তাদেরকেও নিয়ে নাও। এমনকি দুনিয়ায় যা আছে সব নিয়ে নাও গো আল্লাহ, দুনিয়ার সব নিয়ে তুমি আমাকে মুক্তি দাও। কিন্তু আল্লাহ তার কথা শুনবে না। সেদিন হলো ইনসাফের দিন, সেদিন আদালতের দিন। আল্লাহ ওই অপরাধীকে এই কথা বলার কারণে ছাড় দিবেন না, তাকে আল্লাহ জাহান্নামেই দিবেন। ও মুসলমান, শুধু এতটুকুই নয়, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন হাদিসের মধ্যে উল্লেখ করেন, তুদনাশ শামসু ইয়াউমাল কিয়ামাতি মিনাল খালকি, কিয়ামতের দিন সূর্যকে মাখলুকের এত নিকটবর্তী করা হবে, হাত্তা তাকুনা মিনহুম কামিকদারি মিলিন, এমনকি সূর্য তার 1 মাইল উপরে থাকবে, অথবা সুরমাদালির যে শলা থাকে এই শলার এত পরিমাণ উপরে থাকবে। এই পরিমাণ উপরে সূর্য থাকবে রে মুসলমান, অথচ কত দূরে সূর্য এখন, তারপরেও তার তাপ আমরা সইতে পারি না। চিন্তা করো রে মুসলমান, কিয়ামতের ময়দানে এই সূর্য আপনার মাথার উপরে থাকবে, মাত্র সুরমার শলাদানি এই পরিমাণ উপরে থাকবে, অথবা 1 মাইল উপরে থাকবে। ইয়ারাকুন নাসু, মানুষেরা ওই কিয়ামতের ময়দানে, এই মানুষেরা তাদের আমল অনুযায়ী ঘামের মধ্যে ডুবা থাকবে। ফামিনহুম মাইয়াকুনু ইলা কাবাই, কিছু কিছু মানুষ তার অপরাধ অনুপাতে টাকনু পর্যন্ত ঘামে ডুবা থাকবে। ওয়ামিনহুম মাইয়াকুনু ইলা রুকবাতাই, কিছু কিছু মানুষ তার গুনার কারণে হাঁটু পর্যন্ত ঘামে ডুবা থাকবে। ওয়ামিনহুম মাইয়াকুনু ইলা হিকওয়াই, কিছু কিছু মানুষ
তার গুনার কারণে কোমর পর্যন্ত ঘামে ডুবা থাকবে। ومنهم من يلجمهم العرق إلجاما, আর কারো কারো এই ঘাম লাগাম হয়ে যাবে। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন হাত দ্বারা ইশারা করে বলে, এই ঘাম মানুষের কিছু কিছু মানুষের মুখের ভিতরে ঢুকে যাবে রে মুসলমান। কত ভয়াবহ চিত্র হবে সেদিন। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন আরো বলেন, ইয়ারাকুন নাসু ইয়াউমাল কিয়ামাতি হাত্তা ইয়াযহাবা আরাকুহুম ফিল আরদি 70 যিরাআ, হাত্তা ইয়াযহাবা আরাকুহুম ফিল আরদি 70 যিরাআ। কিয়ামতের দিন মানুষ এমন ভাবে ঘামবে, ঘাম এত ঝরতে ঝরতে থাকবে রে মুসলমান, এই ঘাম মাটির 70 গজ নিচ পর্যন্ত চলে যাবে। এত ঘাম মানুষ কিয়ামতের ময়দানে সূর্যের প্রখরতার কারণে ঘামবে। এমনকি বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, এই ঘাম কারো লাগামের মতো আঁকড়ে ধরবে, তার নাক দিয়া ঢুকে যাবে। ও মুসলমান, এত ভয়াবহ দৃশ্য হবে। শুধু এতটুকুই নয়, এমন ভয়াবহ দৃশ্য হবে, মানুষেরা ছুটাছুটি করতে থাকবে, কার কাছে গেলে এই আযাব, এই গজব, এই অবস্থা থেকে নিষ্কৃতি পাওয়া যাবে। তখন মানুষেরা একে অপরকে বলবে, চলো না আমরা আদমের কাছে যাই। আদম হলো সকল মানুষের পিতা, আল্লাহ তারে নিজ হাতে বানাইছে, আল্লাহ তার রূহ তার মধ্যে ফুৎকার করেছে। আদমের কাছে গিয়া বলি, আদম যদি আল্লাহর কাছে সুপারিশ করে তাহলে আর আমাদের এই অবস্থা থাকবে না। সবাই দৌড়াইয়া যাবে আদমের কাছে, গিয়া বলবে, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনি তো আমাদের সবার পিতা, আল্লাহ আপনাকে নিজ হাতে বানাইছেন, আল্লাহ তো আল্লাহর রূহ আপনার মধ্যে ফুৎকার করছেন, আপনি একটু আল্লাহর কাছে আমাদের জন্য সুপারিশ করেন, আল্লাহ যেন আমাদেরকে এই হালত, এই অবস্থা থেকে মুক্তি দেয়। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, না না, আজকে আমার রব এমন রাগান্বিত হয়েছে, যেই রকম রাগ ইতিপূর্বে কখনো হয় না, আর পরেও কখনো এই রকম রাগান্বিত হবে না। আমি আমার প্রভুর সামনে গিয়া কোনো কিছু বলার সাহস রাখি না। তিনি বলতে থাকবে, নফসি নফসি নফসি, আমি নিজেকেই নিয়ে চিন্তিত, তোমাদের জন্য কিছুই আমি করতে পারবো না, তোমরা যাও নূহের কাছে যাও। তখন সব মানুষ নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসবে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলবে, আপনি তো সর্বপ্রথম রাসূল, রিসালাত আল্লাহ আপনাকে দান করেছেন, সর্বপ্রথম দুনিয়ায় রাসূল আপনি, আপনি আল্লাহর কাছে আমাদের জন্য সুপারিশ করেন, আল্লাহ যেন আমাদেরকে এই অবস্থা থেকে মুক্তি দেয়। হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম মাযরাত পেশ করবেন, অপারগতা পেশ করবেন। তিনিও বলবেন, আল্লাহ এমন রাগান্বিত হয়েছে, ইতিপূর্বে কখনো এমন রাগান্বিত হয় নাই, আল্লাহ এমন রাগান্বিত হয়েছে, এরপরে আর কখনো এমন রাগান্বিত হবে না। আমি তোমাদের জন্য কোনো সুপারিশ করতে পারবো না, আমি নিজেকে নিয়েই টেনশনে আছি, নফসি নফসি নফসি। তোমরা ইব্রাহিমের কাছে যাও। সব মানুষ ইব্রাহিমের কাছে দৌড়ে যাবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলবে, আপনি তো আল্লাহর খলিল, আপনি আমাদের জন্য আল্লাহর
কাছে একটু সুপারিশ করেন, আল্লাহ জানি আমাদেরকে এই অবস্থা থেকে মুক্তি দেয়। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে না না আমি পারবো না, নফসি নফসি নফসি। আল্লাহ এমন ক্রোধান্বিত হয়েছে, যেই রাগের গুসা আমি ইতিপূর্বে কখনো দেখি নাই, সামনেও আর এমন রাগ আল্লাহ করবেন না। আমি নিজের চিন্তায় চিন্তিত, আমি তোমাদের জন্য সুপারিশ করতে পারবো না। তোমরা যাও মূসার কাছে, সব মানুষ মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসবে। ও মুসলমান, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এসে বলবে, আপনি তো কালিমুল্লাহ, আল্লাহ তো আপনার সাথে কথা বলছে, আপনি আমাদের জন্য একটু সুপারিশ করেন, আল্লাহ যেন আমাদেরকে এটা থেকে মুক্তি দেয়। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সুপারিশ করতে পারবে না, ভীতবহবল ভয়ে বেভুর থাকবেন, তিনি ভীত সন্ত্র অবস্থায় থাকবেন, তিনিও আমাদের জন্য সুপারিশ করবে না। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, ঈসার কাছে যাও। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসার পর মুসলমান আমরা সবাই তাকে বলবো, ওগো আল্লাহর পয়গম্বর, আপনি আমাদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করেন। কিন্তু ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম অপারগতা পেশ করবেন, তিনিও আমাদের জন্য সুপারিশ করতে পারবেন না, তিনিও শুধু নিজের চিন্তায় ব্যস্ত থাকবেন, কোন পয়গম্বরই আমাদের জন্য সুপারিশ করতে পারবে না। সর্বশেষ সকল মানুষ আমার আপনার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের কাছে আসবে। আসার পর যখন বলবে, ওগো আল্লাহর রাসূল, আমরা তো এই অবস্থায় আছি গো আল্লাহর নবী, আপনি আমাদের জন্য সুপারিশ করেন, আল্লাহ জানি আমাদেরকে এই অবস্থা থেকে মুক্তি দেয়। বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলবেন, হ্যাঁ আমি এটার যোগ্য। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দরবারে গিয়া আল্লাহর সিজদায় পড়ে যাবেন। আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিছু হামদ সানা শিক্ষা দিবেন, প্রশংসা শিক্ষা দিবেন। বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সিজদায় গিয়ে আল্লাহকে ডাক দিয়া বলবে, প্রভু আমার উম্মতকে আপনি বাঁচান, ইয়া রাব্বি উম্মতি উম্মতি ইয়া রাব্বি উম্মতি ইয়া রাব্বি। আল্লাহর নবী বলবেন, আল্লাহ আমার উম্মত আমার উম্মত আমার উম্মত। বিশ্বনবী একবারের জন্য বলবেন না নফসি নফসি, নিজের কথা চিন্তা করবেন। আরে মুসলমান, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বারবার আল্লাহর কাছে বলবেন, উম্মতি উম্মতি উম্মতি। আল্লাহ বলবেন, ইরফা রাসাক, ও আমার খলিল আমার হাবিব তোমার মাথা উঠাও। সাল তুতা, তুমি চাও তোমাকে দেওয়া হবে। ইশফা তুশাফা, তুমি সুপারিশ করো, তোমার সুপারিশ আমি আল্লাহ গ্রহণ করব। ওগো আল্লাহর হাবিব, আমি আপনার সুপারিশ গ্রহণ করব। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলবেন, ওগো আল্লাহ আমার উম্মতকে জাহান্নাম থেকে মুক্তি দাও গো আল্লাহ। আল্লাহ বলবে, ও আমার হাবিব, যার অন্তরে গম পরিমাণ ঈমান আছে রে, তুমি তারে জাহান্নাম থেকে বের করো। এরপরেও বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আবার সিজদায় পড়বে, আবার আল্লাহর হামদ সানা কান্নাকাটি করবে, আর বলবে উম্মতি উম্মতি উম্মতি।
আল্লাহ এবার বলবেন, ও আমার হাবিব, যাদের অন্তরে সরিষার দানা পরিমাণ ঈমান আছে তাদেরকে জাহান্নাম থেকে বাঁচান। বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন তাদেরকেও জাহান্নাম থেকে মুক্তি দিবেন। তৃতীয়বার আবার বিশ্বনবী সিজদায় পড়ে কান্নাকাটি করবে, আল্লাহ উম্মতি উম্মতি, আল্লাহ তুমি আমার উম্মতকে বাঁচাও। আল্লাহ বলবে, ও আমার পয়গম্বর, যার অন্তরে সরিষার দানার চেয়েও কম ঈমান আছে, তুমি তাকেও যাররা পরিমাণ যার অন্তরে ঈমান আছে, তুমি তাকেও জাহান্নাম থেকে বের করো। এতটা ভয়াবহ হবে সেই কিয়ামতের চিত্র। সামান্য পরিমাণ আপনাদের সামনে তুলে ধরলাম। এটার দ্বারাই বুঝেন যে কিয়ামতের এই অবস্থাটা কতটা ভয়াবহ হবে চিত্রটা। এখন আল্লাহ পাক রব্বুল আলামিন, আমরা একটু সামনের দিকে যাই, সময়ও বেশি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন সামনে মিজান দাঁড়িপাল্লার কথা উল্লেখ করতেছেন। فَأَمَّا مَنْ ثَقُلَتْ مَوَازِينُهُ فَهُوَ فِي عِيشَةٍ راضية। সেই দিন, কিয়ামতের দিন, যার দাড়িপাল্লা ভারী হবে সে সুখী জীবন যাপন করবে। যার আমলের দাড়িপাল্লা, ঈমানের দাড়িপাল্লা ভারী হবে তার জীবনটা সুখময় হবে। আর যার আমলের দাড়িপাল্লাটা হালকা হবে, ঈমানের দাড়িপাল্লা হালকা হবে, ঈমান যার থাকবে না, তার ঠিকানা হবে কি? ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাওিয়া। আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন, যার দাড়িপাল্লাটা হালকা হবে তার ঠিকানা হবে হাওিয়া। হাওিয়া কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ বলতেছেন, ওমা আদরাকা মা হিয়া নারুন হামিয়া। আল্লাহ তাআলা বলেন, ওগো পয়গম্বর, আপনি কি জানেন ওই যে আমি হাবিয়ার কথা বললাম, যাদের ঈমানের পাল্লা হালকা হবে, আমলের পাল্লা হালকা হবে, তাদের ঠিকানা হবে হাবিয়া। এই হাবিয়া কি? নারুন হামিয়া। এই হাবিয়াটা হলো উত্তপ্ত প্রজ্বলিত আগুন। উত্তপ্ত প্রজ্বলিত আগুন হলো কি? হাবিয়া। অর্থাৎ যাদের আমলের পাল্লা হালকা হবে, ঈমানের পাল্লা হালকা হবে, আল্লাহ তাদেরকে জাহান্নাম দিয়ে দিবে। এখন এইখানে মিজান, যেহেতু আল্লাহ তাআলা এখানে দাড়িপাল্লার কথা আনছেন, তো দাড়িপাল্লা সংক্রান্ত অনেকগুলো আলোচনা আছে। যে কয়টা আমার সম্ভব হয় আমি আপনাদের সামনে তুলে ধরতেছি, একটু মনোযোগ সহকারে শুনবেন। সর্বপ্রথম আলোচনা হলো এই যে দাড়িপাল্লায় যে মাপা হবে, কি মাপা হবে, কিভাবে মাপা হবে, কথা বুঝছেন? এক নাম্বার প্রশ্ন কি? কি মাপা হবে? দুই নাম্বার প্রশ্ন কি? কিভাবে মাপা হবে? কি মাপা হবে এইটা নিয়া উলামায়ে কেরামের তিনটা মত আছে। আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি তিনি এইখানে তিনটা মত পেশ করেন। এক নাম্বার, কিছু কিছু উলামায়ে কেরাম বলেন যে এইখানে দাড়িপাল্লায় মাপা হবে সাহেবে আমল, আমল করনেওয়ালা ব্যক্তিকে। মানে এই যে আমরা এক একজন ব্যক্তি, আমাদেরকে দাড়িপাল্লায় উঠায় আল্লাহ তাআলা মাপবেন। এটা হলো এক নাম্বার মত। তাদের দলিল কি? বুখারী শরীফে হাদিস আছে, আল্লাহ তাআলা কিয়ামতের দিন এমন এক বিশাল আকার মোটা তাজা একটা ব্যক্তিকে আল্লাহর সামনে আনবেন এই দাড়িপাল্লায় মাপার জন্য, যার ওজন আল্লাহর কাছে মাছির পরিমাণও হবে না। তাহলে এই যে হাদিসটা, এটা দ্বারা বুঝলাম যে ব্যক্তিকে মাপা হবে। অনুরূপভাবে আরেকটা হাদিস আছে হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু
একবার বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পিলু গাছের উপরে চড়ে মেসওয়াক পড়তে বললেন। পিলু গাছের উপরে চড়ে মেসওয়াক পড়তে যখন বললেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু গাছের ডালে চড়ে মেসওয়াক পড়েন। আব্দুল্লাহ ইবনে মাসউদের পা হালকা ছিল, চিকন ছিল, এজন্য বাতাস আসলো, বাতাসের কারণে আব্দুল্লাহ ইবনে মাসউদ এইভাবে দুলে লড়ে। যেহেতু তার পা চিকন ছিল, পা হালকা ছিল, এজন্য আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বাতাসের কারণে এভাবে হেলতেছে, দুলতেছেন। সাহাবায়ে কেরাম আব্দুল্লাহ ইবনে মাসউদের এই চিত্র দেখে হাসতেছেন। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন জিজ্ঞাসা করলেন, ও আমার সাহাবীরা, কেন তোমরা হাসো? সাহাবায়ে কেরাম বলেন, ওগো আল্লাহর রাসূল, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর পা দেখা হাসি। কেন হাসো? কেননা তার পা পাতলা, চিকন, বাতাসের কারণে আব্দুল্লাহ ইবনে মাসউদ হেলতেছে, দুলতেছে। এত পাতলা চিকন পা, এজন্য আমরা হাসতেছি গো আল্লাহর রাসূল। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বললেন, ও আমার সাহাবীরা, যে আব্দুল্লাহ ইবনে মাসউদের পা চিকন, হালকা, খোদার কসম কেটে বলি, ওই সত্তার কসম যেই সত্তার হাতে আমার প্রাণ, আব্দুল্লাহ ইবনে মাসউদের এই পা কাল কিয়ামতের ময়দানে মিজানের দাড়ি পাল্লায় উহুদ পাহাড়ের চেয়েও ভারী হবে। তাহলে এই হাদিসটার দ্বারাও আমরা বুঝলাম যে মিজানে দাড়ি পাল্লার মধ্যে মাপা হবে ব্যক্তিকে। 2 নাম্বার মত, কিছু কিছু উলামায়ে কেরাম বলেন মাপা হবে আমল নামাকে। আমল নামা বুঝেন? আমল নামা বলা হয় খাতা, যেটার মধ্যে আপনার আমল লেখা থাকবে। আল্লাহ আপনাকে একটা খাতা ধরাই দিবে, যেই খাতার মধ্যে আপনার আমল নামা লিপিবদ্ধ থাকবে। প্রত্যেকটা মানুষের আমল নামা হবে, খাতা থাকবে কয়টা? 3টা। বলেন কয়টা? 3টা। 1 নাম্বার আমল নামা, 1 নাম্বার খাতা, যেখানে শুধু নেকি আর নেকি লেখা থাকবে। 2 নাম্বার খাতা, 2 নাম্বার আমল নামা, যেখানে শুধু গুনাহ আর গুনাহ লেখা থাকবে। 3 নাম্বার খাতা, 3 নাম্বার আমল নামা, যেখানে লেখা থাকবে আল্লাহর নিয়ামতের কথা। কথা বুঝছেন আমার? তো এই আমল নামাটাকে, এই খাতাটাকে দাড়ি পাল্লার মধ্যে ওজন দেওয়া হবে, মাপা হবে। এটার দলিল কি? হাদিসের মধ্যে একটা ঘটনা আসছে। এক ব্যক্তিকে আল্লাহ রব্বুল আলামিনের কাছে আনা হবে। আল্লাহ রব্বুল আলামিন ওই ব্যক্তির সামনে 99টা খাতা, যেই খাতাগুলো ওই ব্যক্তিরই 99টা খাতা, তার সামনে আমল নামা পেশ করবেন। এই 99টা খাতার মধ্যে শুধু গুনাহ আর গুনাহ লেখা, কোনো সওয়াব নাই। ওই ব্যক্তি এই খাতাগুলোর মধ্যে 99টা খাতায় যা কিছু লেখা আছে সব তিনি দেখবেন। এই খাতাগুলো লম্বা হবে এমন, দৃষ্টি যত দূর যায় ওই পর্যন্ত খাতা লম্বা। এত লম্বা খাতা আল্লাহ তার সামনে দিবেন। 99টা খাতার মধ্যে শুধু গুনাহ আর গুনাহ, কোনো সওয়াবের লেশ মাত্র নাই। সব কিছুকে ওই ব্যক্তি স্বীকার করে নিবে, হ্যাঁ আমি এই সব পাপ কাজ করছি। যেই ফেরেশতা এই গুনাহগুলো লিখছে সেও কোনো জুলুম করে নাই, সবই ঠিক আছে। তখন আল্লাহ বলবেন, আজকে এমন দিন, এই দিনে তোমার উপরে কোনো জুলুম করা হবে না। অমনি আল্লাহ একটা কাগজ, এইরকম কাগজ একটা ওই বান্দার কাছে দিবেন,
যেই কাগজটার মধ্যে একটা মাত্র নেকি, আল্লাহ বলবেন এই কাগজ নাও, যাও যেখানে আমল মাপা হচ্ছে সেখানে তুমি যাও, এগুলাকে ওজন দাও। ওই ব্যক্তি বলবে আল্লাহ, 99টা গুনার খাতার অপর দিকে একটা পেজ কি কাজে আসবে? আল্লাহ রব্বুল আলামিন বলবে, ও আমার বান্দা, মনে রেখো আজকে এমন দিন, ইনসাফের দিন, আজকে তোমার উপরে কোনো জুলুম করা হবে না রে বান্দা। আমি যা বলছি যাও, নিয়ে যাও, ওইখানে গিয়া দাড়ি পাল্লায় এগুলাকে মাপো। ও মুসলমান, 99টা গুনার খাতা এক পাল্লায় উঠাবে, আর ওই কাগজ, যেই কাগজের মধ্যে একটা মাত্র নেকি, ওই কাগজকে আরেক পাল্লায় উঠাবে। আল্লাহর কি কারিশমা! ওই একটা কাগজের পাল্লাই ভারী হবে, 99টা গুনার খাতা ভারী হবে না, হালকা হবে রে মুসলমান। কেন কেন ওই এক কাগজের পাল্লা ভারী হবে? কারণ কি? কারণ ওই কাগজের মধ্যে লেখা ছিল আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আল্লাহর নামের বদলায় আল্লাহর নামের অপর দিকে হাজার হাজার কোটি কোটি শত শত খাতার গুনাহ পাল্লায় ভারী হবে না। আল্লাহর নামের মোকাবেলা ওই 99 গুনার খাতা করতে পারবে না। তবে মনে রাখতে হবে, এটা হলো ওই ব্যক্তির জন্য যে আগে মুশরিক ছিল, পরে ঈমান আনছে, ঈমান আনার পরেই তার মৃত্যু হয়েছে। ওই ব্যক্তির সকল খাতার উপরে কালেমার পাতাটাই ভারী হবে। আর আল্লাহ এই কারণে, এই ঈমানের কারণেই ওই ব্যক্তিকে জান্নাত দিবেন। আল্লাহ তাকে জান্নাতের নিয়ামত দ্বারা পুরস্কৃত করবেন। 3 নাম্বার মত, ওজন হবে আমলের। কার ওজন হবে? আমলের। এটা বুখারী শরীফের সর্বশেষ হাদিস। কালিমাতানে হাবিবাতানে ইলার রহমান খফিফাতানে আলাল লিসান সাকিলাতানে ফিল মিজান সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দুটি কালেমা এমন আছে যা আল্লাহর কাছে খুব প্রিয়, কিন্তু জবানে উচ্চারণ করতে খুব সহজ, আর মিজানের দাঁড়িপাল্লায় হবে অনেক ভারী। সেই দুইটা কালিমা কি? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তাহলে এই হাদিসটার দ্বারা আমরা বুঝলাম আমলের দাঁড়িপাল্লার মধ্যে ওজন হবে কার? আমলের। এই 3 মতের মধ্য থেকে সবচেয়ে গ্রহণযোগ্য মত হলো মিজানের দাঁড়িপাল্লায় যে ওজন করা হবে সেটা হলো মানুষের আমল। মানুষের আমলকেই মিজানের দাঁড়িপাল্লায় ওজন করা হবে। তো এটা হলো সর্বপ্রথম কথা, যে কি ওজন দিবে? আমল ওজন দিবে, এটা আমরা জানতে পারলাম। 2 নাম্বার কথা, কিভাবে ওজন দিবে? বুঝেন, আমল কি দেখা যায়? আমল কি ধরা যায়? বলেন, আমল ধরা যায়? আমল দেখা যায় না, আমল ধরা যায় না, আমলের কোনো শরীর নাই। তাহলে এই আমলকে আল্লাহ ওজন করবেন কিভাবে? এই কারণে অনেক লোক, ভ্রান্ত আকীদার বিশ্বাসী মানুষেরা অনেকেই এই কিয়ামতের ময়দানের দাঁড়িপাল্লাকে তারা অস্বীকার করেছে। কারণ আমল তো দেখা যায় না, ছোঁয়া যায় না, ধরা যায় না, তার তো কোনো শরীর নাই, তাহলে এইটাকে আল্লাহ ওজন দিবে কিভাবে? এই প্রশ্নটা আগে হল হইতো না, কিন্তু বর্তমানে এটা আমাদের জন্য বোঝা খুবই সহজ। কেন? এই যে আমাদের শরীরে জ্বর হয়, এই জ্বর কি দেখা যায়? জ্বর কি ধরা যায় এভাবে? জ্বরের কি শরীর আছে? নাই, কিন্তু জ্বর মাপা যায় কিনা বলেন তো? মাপা যায়। তাহলে জ্বর মাপার যন্ত্র আছে, অথচ জ্বর দেখা যায় না, ছোঁয়া যায় না, ধরা যায় না, তারপরে ওটাকে মাপা যায়। অনুরূপ ভাবে সূর্যের তাপ ধরতে পারি না, ছুঁইতে পারি না এটাকে, এটার কোনো শরীর নাই, তারপরেও আজকে কতটুক তাপ আছে এটা মাপা যায়, ঠান্ডা কতটুক আছে মাপা যায়। তাহলে
এখনকার সময় এটা আমাদের বুঝতে আর কোনো বাকি নাই। দুনিয়ায় যদি এমন জিনিস যেগুলোকে ধরা যায় না, ছোঁয়া যায় না, সেগুলোকে যদি মাপা যায়, তাহলে ওই মহান আল্লাহ যিনি এগুলোকে সৃষ্টি করেছেন, তিনি কি আমাদের আমলকে কাল আখিরাতে কিয়ামতের ময়দানে মাপতে সক্ষম হবেন না? অবশ্যই হবে। এজন্য এটার মধ্যে কোনো সন্দেহ নাই। এখন তারপরেও আরেকটা কথা বলি, দুনিয়াতে আমরা যে আমল করি এটার যদিও আমরা কিছু দেখি না, কিন্তু আখিরাতে এটা শরীর বিশিষ্ট হয়। আখিরাতে এটা শরীর বিশিষ্ট কিভাবে হয়? মানে এটার একটা আকৃতি আছে, এটার একটা শরীর আছে। এইটা বোঝার জন্য বুঝতে হবে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে যখন গেলেন, তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে নবীজির সাক্ষাৎ হয়। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজিকে বলে, ওগো আল্লাহর হাবিব, আপনি আপনার উম্মতের কাছে আমার পক্ষ থেকে দুইটা জিনিস নিয়ে যান, দুইটা বাণী নিয়ে যান। এক নাম্বার হলো আপনার উম্মতকে আমার পক্ষ থেকে আপনি সালাম পৌঁছায় দিবেন। দুই নাম্বার হলো আপনার উম্মতকে বলবেন, জান্নাতের মাটি তয়্যিবাতুল আরদি ওয়া আযবাতুল মা, জান্নাতের মাটি হলো সমতল, জান্নাতের মাটি অনেক উর্বর, অনেক ভালো, আর জান্নাতের পানিগুলো মিষ্টান্ন। এজন্য আপনার উম্মতরা যেন দুনিয়ায় বেশি বেশি করে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করে। কেননা আপনার উম্মত দুনিয়ায় বলবে সুবহানাল্লাহ, জান্নাতে ওই ভূমিতে তার জন্য গাছ সৃষ্টি করবেন আল্লাহ। আপনার উম্মত দুনিয়াতে বলবে আলহামদুলিল্লাহ, আল্লাহ ওই আলহামদুলিল্লাহ বলার বিনিময়ে জান্নাতে একটা গাছ তৈরি করবেন। আর দুনিয়াতে আল্লাহ এই প্রতিটা তাসবির বিনিময়ে কমপক্ষে 10টি করে নেকি দান করবেন। আপনার উম্মত বলবে আল্লাহু আকবার, আল্লাহ এই তাসবির বিনিময়ে জান্নাতে একটা গাছ তৈরি করবেন। আপনার উম্মত বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ, এটা জান্নাতে গাছ হিসেবে প্রকাশ পাবে রে মুসলমান। তাহলে এই হাদিসের দ্বারা আমরা বুঝলাম, আমরা যে আমলগুলো করি দুনিয়ায় যদি এগুলো দেখা নাও যায়, আখিরাতে এটা গাছ হয়ে গেল, একটা আকৃতি হলো, আল্লাহ এগুলাকেই ওজন দিবেন। এজন্য আর কোনো সমস্যা নাই, যেহেতু আখিরাতে এগুলা শরীর বিশিষ্ট হবে, তাই এগুলাকে কি দেওয়া যাবে? ওজন দেওয়া যাবে। আমাদের 2 নাম্বার আলোচ্য বিষয় মিজান নিয়া, দাড়িপাল্লা নিয়া। এই যে আল্লাহ তাআলা আমলকে মাপবেন, আমল এটা দাড়িপাল্লায় যে উঠাবেন, কাদের আমলকে ওজন করবেন? কাদের আমলকে আল্লাহ তাআলা ওজন করবেন? সবার আমলকে ওজন করবেন, নাকি এখানে কোনো বিশেষ ছাড়টার বা কিছু আছে কিনা? এই ব্যাপারে আল্লামা ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ তিনি বলেছেন যে 1 নাম্বার, আখিরাতের মধ্যে 3 ধরনের মানুষ হবে। কিছু মানুষ আছে যাদেরকে আল্লাহ তাআলা কোনো প্রকার ওজন টোজন করবেন না তার আমল। এদের আমল নামায় শুধুমাত্র নেকি আর নেকি লেখা থাকবে, কোনো গুনাহ থাকবে না রে মুসলমান, কোনো গুনাহ থাকবে না। এরা হলো পয়গম্বর, আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম। আল্লাহ তাদেরকে বিনা হিসাবে জান্নাত দিবেন। আরেকটা সুখবর দেই, এই উম্মতের মধ্যেও কিছু এমন উম্মত আছে যাদেরকে আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিবেন। আল্লাহ সুবহানাল্লাহ বলবেন না? খুশি হন নাই মনে হয় বিনা হিসাবে যে আল্লাহ আপনাদেরকে জান্নাতে দিবেন, এটা খুশি না? না বেজার। তো তারা কারা? আমরা কি ওইরকম হতে পারবো? শুনলে চেষ্টা করব না ইনশাআল্লাহ। তারা কারা? বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন তাদের পরিচয় দিয়েছেন যে তারা কারা। ও মুসলমান, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, আমার উম্মতের মধ্য থেকে 70,000 উম্মত আল্লাহ তাদেরকে বিনা হিসাবে জান্নাত দিবেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ওগো আল্লাহর রাসূল,
ওই ৭০,০০০ লোক কারা? বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, হুমুল্লাযীনা লা ইস্তারকুনা, তারা হলো ওই সমস্ত ব্যক্তি যারা শিরকি বেদাতি ঝাড়ফুঁক তাবিজ কবজের মধ্যে যায় না। আপনারা তো তাবিজ কবজ নিয়ে খুব ব্যস্ত। এই এলাকায় এমনও দেখা যায় এত তাবিজ গলায় দিছে যে তাবিজের ছুটে ওই বাচ্চা সোজা হয়ে দাঁড়াইতে পারে না। ঠিক আছে, এত তাবিজ কবজ যারা এই যেগুলো করবে ডাইরেক্ট জাহান্নামে দিয়ে দিব আল্লাহ। কারণ অধিকাংশ তাবিজ যারা করে সব শিরকি বেদাতি দিয়ে ভরা। হক্কানি আলেমদের থেকে ঝাড়ফুঁক নেওয়া যাবে কোরআন হাদিসের আলোকে, কিন্তু এই শিরকি বেদাতি ঝাড়ফুঁক, শিরকি বেদাতি তাবিজ কবজ এগুলা থেকে বিরত থাকতে হবে। আপনাদের সন্তান যাদের গলায় তাবিজ আছে খোলায় ফেলতে পারবেন না? পারবেন কিনা বলেন তো? হ্যাঁ, কিছু মানুষ আছে জান যাইবো কিন্তু তাবিজ খোলাইতে পারবো না। ও জান দিয়ে দিব আল্লাহর রাস্তায় কিন্তু তাবিজও খোলাইও না। এই তাবিজই ওরে রক্ষা করে, তাই না? এটা তো শিরক। রক্ষা করেন কে? জোরে আওয়াজে কে? তাহলে আপনি যদি ভাবেন যে আপনাকে রক্ষা করে তাবিজ, এই যে আপনি খুলতে চান না, আপনি ভাবেন যে না খুলুম না, হাইরে কি না কি হইব, তো আপনি তাবিজের উপরে নির্ভর হইলেন, আল্লাহর সাথে তো আপনি শিরিক করতেছেন। এজন্য আপনার নির্ভর হতে হবে আল্লাহর উপরে। এই ঝাড়ফুঁক এগুলা হলো মাত্র উসিলা, ঔষধ মাত্র। এটাকে এইভাবেই আপনার বিশ্বাস রাখতে হবে। আল্লাহ যাদেরকে বিনা হিসাবে জান্নাত দিবেন তাদের মধ্যে তারা হলো কারা? যারা শিরকি বেদাতি ঝাড়ফুঁক এবং তাবিজ কবজ থেকে কি থাকে? বিরত থাকে। ওয়ালা ইয়াক্তাউনা, যারা শরীরের মধ্যে দাগ লাগায় না। আগে দাগ লাগাইতো কিন্তু এখন হলো অপারেশন। যারা বিনা প্রয়োজনে অপারেশন করে না, বিনা প্রয়োজনে লোহা সেক দিয়ে শরীরের মধ্যে দাগ দেয় না, আল্লাহ এই সমস্ত বান্দাদেরকে বিনা হিসাবে জান্নাত দিবেন। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলে তারা কারা? যাদেরকে আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিবেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তারা হলো যারা শিরকি বিদআতি তাবিজ কবজ থেকে বিরত থাকে, ঝাড়ফুঁক থেকে বিরত থাকে এবং অযথা অপারেশন করা থেকে বিরত থাকে, লোহা সেক দিয়ে লোহা পুড়ে শরীরে দাগ দেওয়া থেকে বিরত থাকে। আর ওয়ালা ইয়াতাতায়্যারুন, তারা বদ ফালি নেয় না, অলক্ষণ অশুভ লক্ষণ তারা বিশ্বাস করে না। কিসে বিশ্বাস করে না? অশুভ লক্ষণে। আপনি সফরে বের হন, সামনে দিয়া কালো বিড়াল যায়, আপনি বলেন ইস আজকের সফরটা মাটি হয়ে গেল রে, আজকে আমি মারাই মনে হয় যাবো। আবার বসে বৈশা এরপরে আবার যায়, নাউজুবিল্লাহি মিন যালিক, পুরাই শিরক। কিটা? শিরক। এই অশুভ লক্ষণ, কোন জিনিস আপনার কাছে আসলে আপনার অশুভ হবে, এইটা শরীয়তে নিষেধ। কথা বুঝছেন? এখন আপনার বাড়িতে একজন মহিলা আসলো, আসার পরে হঠাৎ একদিন পরে একজনে মারা গেল, আপনার আত্মীয়। এখন আপনি বললেন হাই রে ওই আসলো আর আমার অমুকে মারা গেল, হইল ওইটা? ওই আসার কারণে কি মারা গেছে? আর হায়াত নাই এজন্য মারা গেছে। কিন্তু আপনি এই বিশ্বাস রাখলেন, আপনি যে অশুভ লক্ষণ মনে করলেন, এটাকে বিশ্বাস করলেন আপনি, এটা কুফরি শিরকি। শরীয়তে কোনো অশুভ লক্ষণ বলতে কিছু নাই, শরীয়তে আছে শুভ লক্ষণ। কোন নেককার ব্যক্তির চেহারা দেখলেন, আপনি ভাবতে পারেন যে আজকে দিনটা আমার ভালো যাবে, এটা শরীয়তে অনুমতি দেয় শুভ লক্ষণ গ্রহণ করা। কিন্তু অশুভ লক্ষণ নেওয়া এটা শরীয়তে গ্রহণযোগ্য নয়। এজন্য এটা থেকে বিরত থাকতে হবে। যদি না বিরত থাকতে পারেন, আল্লাহ আপনাকে বিনা হিসাবে জান্নাতে দিবে না, হিসাব নিয়ে এরপরে জান্নাতে দিবে। আর মান হুসিবা ইয়াউমাল কিয়ামা উযিবা, যেই ব্যক্তির কিয়ামতের দিন হিসাব নেওয়া হবে তাকে অবশ্যই আযাব দেওয়া হবে। আপনারা কি চান আপনি হিসাব দিয়া তারপরে জান্নাতে যাবেন? এটা চান তো? না চাইলে এই কাজগুলোকে আপনার বাদ দিতে হবে। তারপরে ওয়া আলাল্লাহি ইয়াতাওয়াক্কালুন, তারা হলো ওই সমস্ত ব্যক্তি যারা আল্লাহর উপরে ভরসা করে। কার উপরে ভরসা করে? আল্লাহর উপরে। পীর বাবার উপরে ভরসা করে বুঝি? খাজা বাবার উপরে ভরসা করে? মাজারের উপরে ভরসা করে? কার উপরে ভরসা করে? আল্লাহর উপরে। এজন্য যারা এরকম, যাদের মধ্যে এই গুণগুলো থাকবে, 1 নাম্বার শিরকি বেদাতি ঝাড়ফুঁক তাবিজ কবজ থেকে বিরত থাকে, 2 নাম্বার অযথা অপারেশন করে না, লোহা পুড়ে শরীরে দাগ লাগায় না,
তিন নাম্বার অশুভ লক্ষণ সে বিশ্বাস করে না, চতুর্থ নাম্বার আল্লাহর উপরে কি করে ভরসা করে, আল্লাহ এই শ্রেণীকে বিনা হিসাবে জান্নাত দান করবেন। এবার আপনি প্রশ্ন করতে পারেন মুসলমান, আমরা উম্মতে মুহাম্মাদি তো কম না, অনেক কোটি কোটি আমরা উম্মতে মুহাম্মাদি, বিলিয়ন বিলিয়ন। বাংলাদেশে যদি আমরা এখন 20+ কোটি হই মানুষ, তাহলে এর মধ্যে মুসলিমই আছে মনে করেন 18 কোটি। 18 কোটি যদি এখানেই হয়, এখান থেকে যদি আমাদেরকে 70,000 দেওয়া হয় জান্নাতে, তাহলে আর মানুষগুলো কোথায় থাকবে? এটা তো আমাদের জন্য তেমন কোনো ফজিলত হলো না। এজন্য মুসলমান, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের আরেক হাদিসের মধ্যে, যেই হাদিসটা 3 জন সাহাবী বর্ণনা করেছেন, এর মধ্যে একজন আছে হযরতে আবু উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই হাদিস দ্বারা বোঝা যায় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই যে 70,000 মানুষকে আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিবেন, এই 70,000-এর প্রত্যেক জনের সাথে আরো 70,000 করে আল্লাহ মোটামুটি সবাইকে আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিবেন। এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন বিনা হিসাবে এক শ্রেণীর মানুষকে জান্নাত দিবে। 2 নাম্বার হলো তারা যাদের আমল নামায় শুধু গুনাহ আর গুনাহ, তারা হলো কাফের, জীবনে কোনোদিন ভালো কাজ করে নাই, তাদেরকে আল্লাহ বিনা হিসাবে জাহান্নাম দিবে। 3 নাম্বার হলো ওই শ্রেণী যাদের আমল নামায় ভালো কাজও আছে আবার খারাপ কাজও আছে, তারা মুসলিম থেকেও আছে, তারা কাফের থেকেও আছে। এই 2 শ্রেণীর মাঝে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে দাঁড়িপাল্লায় আমল ওজন করবে। তবে প্রথম ওজনটা হবে কাফের এবং মুমিনদের মাঝে। কাফেরদেরকে ওজন করে বলবে যাদের মধ্যে ঈমান নাই এরা কাফের, আর মুমিনদের মাঝে তাদেরকে ওজন করে দেখাবে যাদের মধ্যে ঈমান আছে এরা হলো মুমিন। এরপরে আবার মুমিনদের মাঝে দাঁড়িপাল্লায় আমলের ওজন হবে যে ভালো আমল কতগুলো আর খারাপ আমল কতগুলো। আল্লাহ আমাদেরকে কিয়ামতের জন্য, আখিরাতের জন্য প্রস্তুতি গ্রহণ করার তৌফিক দান করেন, আমিন। যতটুকু আলোচনা শুনলাম আল্লাহ এর উপরে আমল করার তৌফিক দান করেন। হুজুর এসে পড়েছেন, আলোচনা করবেন, এজন্য আর সামনে গেলাম না। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শুকরান।